আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না। আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না। আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, কুর্মীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের থাকবে না, হিন্দুদের থাকবে না, ভূমিজদের থাকবে না, কারো থাকবে না কোনো অস্তিত্ব, সংখ্যালঘুদের থাকবে না। মোদি দেশের ইলেকশন দেশে আর করতে দেবে না, এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে। আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি, প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি, দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদিকে ধন্যবাদ জানাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো মিথ্যে কথা, ভুয়ো মতুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না, এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক। একজন সম্মানীয় ব্যক্তি যিনি কালীপদ সোরেন মহাশয়, যিনি এখানে আছেন, তার ভোট প্রার্থনা করার জন্যই আপনাদের কাছে আমরা এসেছি সকলে মিলে। আজকে দিল্লির ইলেকশন, গতবারও আপনারা জানেন উমা সোরেন আমাদের এমপি ছিল একবার, তারপরের বার আগের বার বিজেপি এমপি হলো। পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল, আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই। তারপরে কিছু করেছে? যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা? না অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেওছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে, আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে, আমার লেপচা ভাষাতেও বই আছে, ইংরেজি হিন্দি এগুলো তো আছেই। কাজে আমি আস্তে আস্তে শিখে নেব। আজকে মোদি বাবুর ইলেকশন, আবার ভোট চাইতে এসছেন, দাঁড় করিয়েছে কাকে? আর একজন ডাক্তারকে। ডাক্তার তো মশরণও ছিল, তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, ডাক্তার হবে প্রথমে, তারপরে ছুটিতে চলে যাবে। তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায়? পায় না। আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে। কেন না, তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই, ডাক্তারের কাজটা করবে না কেন? তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে। ডাক্তার হয়েই 4 বছর পড়তে যাবে, এতই যদি পড়ার শখ, তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে? এতে মানুষের কষ্ট হয় কি না? একজন ডাক্তার দিলাম, সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে? আমি জানতাম, আমি যদি ইচ্ছে করতাম কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না, কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি, আর একটু লোভ করে ঘুরে আসুক, আর একটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আর একটু টাকা পয়সা করে আসুক, আমার দরকার নেই সব লোকেদের। আমি চাই না, আমি চাই ডেডিকেটেড ডাক্তার, যারা টাকা পয়সা নয়, যারা লোভ নয়, যারা মানুষের সেবার জন্য কাজ করে, দিন রাত মানুষকে সুস্থ করে তোলে। একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা বাচ্চা হতে যায়, একটা ডাক্তারের জন্য হাহাকার করে। তিনি দাঁড়িয়েছেন, আবার প্রধানমন্ত্রী আসবেন, মিথ্যে কথা বলবেন। কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের। আজকেও কাগজে দেখেছেন, এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে।
আমি সরি, আই কন্ডেম দ্য ওনার্স অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স। সবাইকে নয়, আমি সাংবাদিকদের বলছি না, এটা তাদের কাজ নয়। একটা প্রকাশকের না একটা লিফলেট করলেও প্রচারকের নাম দিতে হয়, প্রকাশকের নাম দিতে হয়। প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই। কয়েকটা ছেলের বুকে ছবি, মোদিকে ধন্যবাদ জানাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো মিথ্যে কথা, ভুয়ো মতুয়া ভাই বোনেরা, বিশ্বাস করবেন না। এটা সম্পূর্ণ একেবারে ভাওতা, সাজিয়ে তৈরি করার নাটক, ওই সন্দেশখালির মতো তৈরি করার নাটক। আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন, আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই, মনে রাখবেন। আর চালাকিটা কি দেখবেন, বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে 5 বছর পর থাকার পরে একটা না, বা 10 বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেয়া হয়। এটা ওই রকম টাইপের একটা ভাওতা, সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে। পুরো মিথ্যে, কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সত্যি? না, সত্যি নয়, ওটা মিথ্যে। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদিদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। কি করবে জঙ্গলমহলে? আর কিছু করার আছে? একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি, ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি, রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি? কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন, লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি, রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি আমরা, খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা, জমি দিচ্ছে কারা, লাগাচ্ছে কারা, মেনটেনেন্স করছে কারা, প্লাস আরও 30% টাকা আমরাও দিই, 75% আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, চল যাই, জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে, ভাবছে মানুষ এত বোকা। বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা? বিনা পয়সায় গ্যাস মিলা? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে আজকে 1000 টাকার ওপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, এদের কি বলবেন? নো গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি ইজ 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, দিয়েছে? দিয়েছে? তাহলে যদি না দেয় তাহলে 420 বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না। কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে, 100 দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না। আর মনে রাখবেন, গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না, সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে, সংবাদ মাধ্যমে, রেডিওতে। লজ্জাও করে না। আমরা 100 দিনের টাকা দিয়েছি,
আর 100 দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে 50 দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, সেটার নাম কর্মশ্রী। যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই, 50 দিনের জায়গায় দরকার হলে 60 দিনও দেবো, কিন্তু 3 বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি। গত বছরেও 45 দিন কাজ হয়েছে। এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী। বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো। আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি। দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদি বাবু তোমার টাকার দাম কত? হোম বাবু তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছো? তাই জেনে রাখবেন, ডেসপারেট হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে জেতা যায়। আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, কুর্মীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের থাকবে না, হিন্দুদের থাকবে না, ভূমিজদের থাকবে না, কারো থাকবে না কোনো অস্তিত্ব, সংখ্যালঘুদের থাকবে না। মোদি দেশের ইলেকশন দেশে আর করতে দেবে না, এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে। গণতন্ত্র পাবেন কোথায়? মানুষ দাবি করবেন, দাবিটা করবেন কোথায়? বিনা পয়সায় চালটা পাবেন কোত্থেকে? লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোত্থেকে? জয় জোহারটা পাবেন কোত্থেকে? সবুজ সাইকেলটা পাবেন কোত্থেকে? রূপশ্রীটা পাবেন কোত্থেকে? কৃষক ভাতা পাবেন কোত্থেকে? বয়স্ক ভাতা পাবেন কোত্থেকে? 67টা স্কিম আছে আমাদের। তাই আপনাদের বলবো, এনআরসি চান? আমি ভূমিজ ভাই বোনদের জিজ্ঞেস করছি, আপনারা কি চান এনআরসি হোক? এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না। আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে, বারবার লেখা সত্ত্বেও বিজেপি করেনি। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, এবং আমরা সারি সারনা ধর্ম সহ অনেক ধর্ম, অনেক ভূমিজ জাতির অনেক রকম আবদার আছে, তাদের অনেক কিছু বলার আছে, আমরা তাদের কথাগুলোও শুনব। আমি কুর্মীদেরও বলবো, আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয়। লড়াই করার দরকার নেই। যারা গরিব মানুষ, আমি জানি যাদের টাকা আছে, এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয়। আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি, আদিবাসীর জমি কোনো হস্তান্তর চলবে না। আদিবাসী জমি কেউ অন্য লোক, অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না। আদিবাসী সম্পত্তির অধিকার, পাট্টার অধিকার, বনের অধিকার, নিজের অধিকার, আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের আমি বলি, সব ধর্ম, সব জাতি, সবাইকেই আমরা ভালোবাসি। হ্যাঁ, কর্মীরা দাবি করতে পারে আমাদেরও এই চাই, তো আগে তো একটা সার্ভে হবে। আমরা আমাদের মতো সার্ভে করব। যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছেন, আমরা করে দিয়েছি। অলচিকি আমাদের বলেছে, করে দিয়েছি। কিন্তু আদিবাসীদের জমি কাড়া চলবে না, আদিবাসীদের সম্পত্তি কাড়া চলবে না, আদিবাসীদের অসম্মান করা চলবে না, এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা মনে রাখবেন, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমরা 21 সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি। বিনা পয়সায় রেশন দেবো জিতলে, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। জঙ্গলমহল
লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা? শুধু পাচ্ছেন তাই না, আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না। আর বিধবা কাউকে হবারও দরকার নেই, সবাই সারা জীবন সধবা থাকুন, এটা আমি চাই। আপনাদের জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ কেড়ে নিতে পারবে না। আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনেদের আবার বলে যাচ্ছি, যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না, যদি কে না চান তাহলে ভোট দেবেন না, যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না। মনে রাখবেন, বিজেপির মতো এত বড় চোর, এত বড় ডাকাত আর কোথাও নেই। তাই আওয়াজ তুলতে হবে, অলি গলি মে চোর शोर है, बीजेपी चोर है, दिल्ली में शोर है, बीजेपी चोर है, 100 दिन का रुपया खा लिया है, बीजेपी चोर है। পাকা বাড়ি করে দিচ্ছে না। আমরা আগে 43 লাখ করেছি, ডিসেম্বর মাস থেকে আবার 11 লক্ষ আমি পাকা বাড়ি করে দেব। আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো পাকা বাড়ি চাই, তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব। কি মা বোনেরা খেলা হবে? খেলা হবে ভাই বোনেরা, খেলা হবে কি? ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি? সাঁওতাল ভাই বোনেরা খেলা হবে কি? আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি? মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে? মা বোনেরা খেলা হবে? হাতাখুন্তির খেলা, হাড়ি কড়াইয়ের খেলা? মনে আছে জঙ্গলমহলের গল্প? পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো। আমি গিয়েছিলাম বেলপাহাড়ি গ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে। আর সেই সিপিএমগুলো এখন বিজেপির হাড়মাদ হয়ে গেছে। সিপিএমের হাড়মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না, ওদের আর ক্ষমা করবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। জঙ্গলমহল শান্তিতে বেঁচে থাক, জঙ্গলমহল ভালো থাক, জঙ্গলমহল সুন্দর থাক, জঙ্গলমহল এগিয়ে যাক। জঙ্গল সুন্দরী একদিন সারা বিশ্ব জয় করবে, এটা আমি বিশ্বাস করি। আমি এটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার। ইনশাআল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার, প্রণাম, সালাম, নমস্কার এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জঙ্গল সুন্দরী জিন্দাবাদ, জঙ্গল সুন্দরী জিন্দাবাদ, জঙ্গল সুন্দরী জিন্দাবাদ। এবার আমি ইন্দ্রনীলকে ডাকছি। আমার আদিবাসী ভাই বোনেরা তারাই ধামসা মাদল বাজায়, তারাই অনেক কাজকর্ম করে, কিন্তু আজকে আমি